আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভালোবাসার মানুষ সকল, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে ক্লিক করছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক মণ্ডলী, 5ই আগস্টের পর থেকে একটা পক্ষ সেনাপ্রধানের পক্ষে কথা বলছে, একটা পক্ষ সেনাপ্রধানের বিপক্ষে কথা বলছে। দুদিন আগেও হাসনাত আবদুল্লাহ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে বড় বড় ধরনের অভিযোগ তুলছেন, কিন্তু কিছুদিন আগে আমরা দেখতে পারলাম সার্জিস আলম সেনাপ্রধানকে নিয়ে অনেক সুন্দর একটা মন্তব্য করছেন যে গণঅভ্যুত্থানের পর আহতদের সবচেয়ে বেশি সুযোগ সুবিধা দেখাশোনা করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এই জায়গায় খেপে গেছে আমাদের সাংবাদিক ইলিয়াস ভাই। এখন আমার প্রশ্নটা হচ্ছে, সাংবাদিক ইলিয়াস ভাইয়ের কথাগুলো আপনার কেমন মনে হয়? সত্য মনে হয় নাকি বানোয়াট মনে হয়? একটু কমেন্ট করবেন। এবং সেনাপ্রধানকে নিয়ে সার্জিস ভাই যে মন্তব্য করেছেন যে সেনাপ্রধান আসলেও এরকম কিছু করতেছে না, যতটা সেনাপ্রধানের বিপক্ষে কথা বলা হচ্ছে, আপনার কি মনে হয় সেনাপ্রধানকে অপরাধী নাকি নির্দোষ? একটু কমেন্ট করবেন। আজকে আমরা এ ব্যাপারে একটু কথা বলবো। সাংবাদিক ইলিয়াস ভাই যে কথাগুলো বলছে সেনাপ্রধানকে নিয়ে, এই কথাগুলো আমি মনে করছি একজন দেশের নাগরিক হিসেবে আপনার শোনা দরকার। ভিডিওটি সংক্ষিপ্ত হবে, গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। তার আগে ভাই এবং বোনেরা, চ্যানেলে যারা নতুন আসেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রাসঙ্গিক কিছু প্রতিবেদন আপনাদেরকে একটু জানাই। ভারতের অর্থনীতি গোল লাগিয়ে যাক, ট্রাম্পের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। কারণ আপনারা দেখছেন যে ইলন মাস্কের সাথে ট্রাম্পের একটা ভালো সম্পর্ক ছিল, কিন্তু এখন নাই। ট্রাম্প কাউকে ছাড় দেয় না, ভারতেও বাপ ডাকাইছে, 25% শুল্ক আরোপ করছে ভারতের উপরে। এবং সংসদে উচ্চ কক্ষ হবে এবং 100 আসনে পিআর পদ্ধতিতে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যে সংস্কার কমিশন। এটা কি আপনারা একমত প্রকাশ করেন যে 100 আসনে পিআর পদ্ধতিতে নির্বাচন হোক? একটু জানায়েন। তারপরে নির্বাচন নিয়ে আপনারা অনেক ধরনের কথাবার্তা বলতেছেন। ডক্টর ইউনূস একদিনের সময় বেশি নিবে না, যে সময় বলছে এর মধ্যেই নির্বাচন দিবে। আমাদের শফিকুল আলম প্রেস সচিব সাহেব এমন কথাই জানিয়েছেন। এবং হাসিনা কাদের সহ 221 জন আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। এগুলো একটু প্রাসঙ্গিক নিউজ আপনাদেরকে দিয়ে নিলাম। এবার আসেন, আমাদের সাংবাদিক ইলিয়াস ভাই ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে সবসময় তিনি সোচ্চার, সবসময় ডিজিএফআই ওয়াকারুজ্জামানকে তিনি দোষারোপ করেন। এবার তিনি পোস্টটি করছেন, যে পোস্টটিতে তিনি লিখছেন, সেনাপ্রধানকে যারা জুলাই অভ্যুত্থানের ত্রাণকর্তা মনে করেন তাদের জন্য এই বার্তাটা। ওয়াকার মূলত অভ্যুত্থানের পক্ষে ছিল না। এক দফা ঘোষণার পর সে হাসিনাকে সেভ দিতে চাইছিল, আওয়ামী লীগকে বাঁচাইতে চাইছিল। তার কাছে ডিজিএফআইয়ের তথ্য তো ছিলই। এত রক্তপাতের পর শেখ হাসিনাকে আর রাখা যাবে না। লগে ইন্টারন্যাশনাল লবি সব অ্যাক্টিভ হয়ে গিয়েছিল হাসিনার বিরুদ্ধে। দেশে শিডিউল ওয়ার হইতে পারে, পশ্চিমার স্যাংশন আসতে পারে সেনাবাহিনীর বিরুদ্ধে। বিদেশ জুড়ে স্টেপ ডাউন হাসিনা মুভমেন্ট শুরু হয়েছে, রেমিডেন্স শাটডাউন হয়েছে, আর তো হাসিনার রক্ষা নেই। এই পরিস্থিতিতে সে জুলাইয়ের নয় বরং হাসিনার ত্রাণকর্তা হিসাবে নিজে হাজির হয়েছিল। এবং দ্বিতীয়ত তিনি যে বলছেন যে 5 তারিখের আগে সেনাবাহিনীর গুলিতে কিন্তু মানুষ মরেছে। মাঠের সাধারণ সেনারা অফিসারদের নির্দেশ না মানার স্টেজ পর্যন্ত গিয়েছিল। অফিসাররা সৈন্য বিদ্রোহকে ভয় পায়। এই ভয় ওয়াকারকে হাসিনা সেফ এক্সিট দিতে বাধ্য করেছে। এগুলো পয়েন্ট বলতেছে যে ওই যে সার্জিস ভাই যে ওয়াকারের পক্ষে কথা বলছে এই জন্য। 3 নাম্বার, ওয়াকার হাসিনাকে কথা দিয়েছিল আওয়ামী লীগের সব নেতাকর্মীকে সেফ এক্সিট দিবে। ওয়াকার অক্ষরে অক্ষরে কথা রেখেছে। 1 বছরে প্রায় 700-800 আর্মি এমপি, মেয়র, উপজেলা চেয়ারম্যান, জেলার নেতা সহ হাজার হাজার আওয়ামী লীগ নেতাকে ওয়াকার পার করে দিয়েছে, গোপনে আশ্রয় দিয়েছে। হাসিনাকে দেওয়া কথা রেখেছে ওয়াকার। 4 নাম্বার, ইউনূসকে তো মানেই নাই, তখনও মানে নাই, এখনও মানে না। ইউনূসের নামটাও তো সম্মানের সঙ্গে উচ্চারণ করে না। আসিফ ভাই তো বলেছিল তখন ওয়াকার বুকে পাথর চাপা দিয়ে ইউনূসকে প্রধান উপদেষ্টা মেনে নিয়েছিল। 4, হাসিনাকে ফেরানোর মঞ্চ প্রস্তুত করতে চাচ্ছে। রিফাইন্ড আওয়ামী লীগের তথ্য হাসিনার বিচারের আগে এমন করে হাজির করছে ওয়াকার। একবার হাসনাত আবদুল্লার হাতে ধরা খাইছে, কয়েকদিন আগে ডক্টর ইউনূসরে দিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ থিয়েটার আনার প্রস্তুতি শুরু করেছে। আমি নিশ্চিত তাজ পরিবারকে ডক্টর ইউনূসের কাছে পাঠানোর কুশীলব এই ওয়াকার। সো ওয়াকার যা করেছে সব হাসিনাকে অ্যান্ড আওয়ামী লীগকে বাঁচানোর জন্য করেছে। ওরে যারা ত্রাণকর্তা মনে করে এবং এখনও ওর সুনজর পাওয়ার চেষ্টা করবে, তাদের জন্য সতর্কবার্তা। অনেক কিছু হয়তো ওয়াকার দিবে, কিন্তু অনেক কিছু সে নিয়ে নেবে বিনিময়। এটা হচ্ছে ইলিয়াস ভাইয়ের কথা।
এখন আপনারা তো প্রতিবেদন দেখলেন, আপনারা দেশের পরিস্থিতি দেখেন, আপনারাও বোঝেন, বিচার বিশ্লেষণ করেন। ওয়াকার সাহেবকে যে দোষী সাব্যস্ত করা হচ্ছে, তিনি কি আসলেও আওয়ামী লীগকে বাঁচানোর চেষ্টা করছে এবং আওয়ামী লীগকে তিনি বাঁচাতে চায়, হাসিনার পক্ষেই এখনও কাজ করছে? এ ব্যাপারে আপনার কি মতামত একটু জানায়েন। আজকের ভিডিও ছিল এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু।